আওয়ামী লীগ সরকার কিভাবে চক্রান্তটা করছে। আওয়ামী লীগকে আপনাদের দেখে মনে হতে পারে যে তারা পলাতক, তারা চলে গেছে। একটা কথা মনে রাখবেন, এই শেখ হাসিনার মতো একজন নিকৃষ্টতম সাইকো খুব কম আছে। প্রথম আলোর আর্টিকেলের কথা মনে আছে, যেদিন উনি চলে গিয়েছিলেন, উনি ক্লিয়ারলি বলেছেন শেষ মুহূর্তেও রক্তগঙ্গা বইয়ে দিয়ে সে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। কি পরিমাণ একজন সাইকোর চিন্তা করে দেখেন। এবং আপনাদের কয়েকটা হিসাব আমি মিলিয়ে দিই, যে হিসাবগুলো আপনাদের জানা দরকার। তা না হলে ওই যে কিছু জেনজির কিছু মানে পলিটিক্স না বোঝা ছেলে মেয়ে এগুলো আবার ট্রল করে যে আপনারা কেন ভয় দেখান। শেখ হাসিনা ভারতে যাওয়ার দিনই অজিত দোভালের সাথে মিটিং করে, সেটার রেকর্ড দেখবেন প্রত্যেকটা পত্রিকায় আছে। অজিত দোভালকে একটু গুগল করে দেখে নেন। ওই দিন রাতের বেলাতে নরেন্দ্র মোদী সাহেব কি করেছে, তাদের ফুল ক্যাবিনেট মিটিং করেছে, সর্বদলীয় মিটিং করেছে, রয়্যাল স্টেশন হেড ছিল, অজিত দোভাল ছিল, বিজেপির আরও বড় বড় নেতা ছিল সেই মিটিংয়ে। আপনার মনে হয় যে তারা এমনি এমনি মিটিং করছে? একই সাথে আমি যে কথাগুলো বলছি আমার কথা বিশ্বাস করার দরকার নাই, আপনারা জাস্ট এই তথ্যগুলো লিখে একটু সার্চ করেন, দেখেন গুগলে পান কিনা। এবং আওয়ামী লীগের যে এত লক্ষ বেনিফিশিয়ারি ছিল, তারা কি দেশ থেকে উধাও হয়ে গেছে? চিন্তা করে দেখেন তো, তারা কিন্তু দেশেই আছে। অল্প কয়েক সংখ্যক লোক কিন্তু পালাতে পেরেছে, বাকিরা কিন্তু দেশেই আছে, তারা এখনো গ্রেপ্তার হয় নাই। তারা কোথায় আছে সেই প্রশ্নটা কি আপনারা করেছেন? এবং আচমকা আমি খেয়াল করলাম, যারা ছাত্রলীগের বড় বড় ক্যাডার ছিল, সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও অনেকে, তারা যেটা করতো, তারা কিন্তু ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভেটেড করে ফেলেছিল। হঠাৎ করে দেখলাম গতকাল থেকে তাদের ফেসবুক আইডিগুলো আবার ব্যাক আসা শুরু হয়েছে। এই যে ঘটনাগুলো বললাম, এই ঘটনার পাশে আপনারা গোপালগঞ্জের ভূমিকাটা একটু লক্ষ্য করুন। আমার আইডিতেই কিন্তু আমি একটা ভাষণ শেয়ার করে রেখেছিলাম গোপালগঞ্জের এক আওয়ামী লীগ নেতার। উনি সরাসরি লাইভে বলছেন যে শেখ হাসিনার সাথে তার কথা হয়েছে, রাস্তায় নামতে বলেছে, মাঠ ছাড়া যাবে না, আমরা রিগ্রুপিং করব, আবার অর্গানাইজড হব। প্রপার উস্কানি দিয়ে সেদিনও রাতে নামিয়েছে, দিনের বেলা নামিয়েছে, আর্মির গাড়ির পর আক্রমণ করেছে। এবং একই সাথে গতকালও কিন্তু কাপড়ের কাপড় বেঁধে রেখে কিন্তু তারা মাঠে নেমেছে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি আপনাদেরকে মনে করিয়ে দেই, যারা যারা ভাবছিলেন না যে শান্তিতে এখন সেলিব্রেশনের টাইম, এই জাতীয় কিন্তু পলিটিক্যাল লোকজনের ভেতরে একটা ভাইব তৈরি করেছেন। মনে রাখবেন যে একটা দেশে 3 দিন পরে সরকার গঠন করা গেছে। ইভেন পার্লামেন্টও কিন্তু প্রেসিডেন্ট মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু সাহেব ভেঙে দিয়েছিলেন না। 2 দিন পরে আমরা যখন প্রেশারাইজ করেছি, তারপরে কিন্তু ভেঙে দিতে বাধ্য হয়েছে, তার আগে কিন্তু পার্লামেন্টও ভেঙে দেয় নাই। এমনকি অ্যাপিলেট ডিভিশনে প্রত্যেকজন তাবেদার বিচারপতি যারা ছিল, তারা কিন্তু কেউই পদত্যাগ করতে চায় নাই। তার মানে জুডিশিয়াল ওয়েতে তারা কিন্তু আগানোর পরিকল্পনা চলছিল। এমনকি এস আলম গ্রুপ, শেখ হাসিনার ক্যাশিয়ার যারা ছিল, তারা কি ব্যাংকটা ছেড়ে গেছে? ইসলামী ব্যাংক, তারা কিন্তু ইসলামী ব্যাংক তাদেরকে যখন ওই যে 2017-র পর থেকে যাদেরকে বের করে দেওয়া হয়, তারা কিন্তু গতকাল সেই ব্যাংকটাকে দখল নেওয়ার আবার পরিকল্পনা করেছে। সো এই যে প্রত্যেকটা ডট একটু মেলানোর চেষ্টা করেন, এই প্রত্যেকটা ডট যখন মেলানোর চেষ্টা করবেন, তখনই ইউ উইল ফাইন্ড সামথিং ইজ ভেরি রং। আমি আর একটা কথা বলি, কোনো সচিব এখন পর্যন্ত কি সরিয়ে দেওয়া হয়েছে? যে সচিবগুলা শেখ হাসিনার নিয়োগ করা ছিল, এই যে এতগুলা বছর মন্ত্রণালয়গুলা চালিয়েছে, উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তাদের পর আমার বিশ্বাস আছে, কিন্তু এই সচিব যারা আছেন তারা কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব পালনের চেয়ে তারা যেটা করার চেষ্টা করত, তারা আসলে তাদের দলীয় স্বার্থ কিন্তু দেখত। প্রত্যেকটা পদে এই দলীয় স্বার্থে বসা লোকজন ছিল, তারা কোথায়? তারা কিন্তু এখনো সিটেই বসে আছে এবং তারা কিন্তু মিউচুয়ালি কানেক্টেড। তারা কিন্তু বিভিন্ন তথ্য চালান করছে বিভিন্ন জায়গায়। যারা উপদেষ্টা মণ্ডলীর চেয়ারে বসে আছেন, এই লোকগুলাকে যদি ইমিডিয়েটলি না সরাতে পারেন, তাহলে মনে রাখতে পারবেন না, তাহলে মনে রাখবেন আপনাদের সিটগুলাও সিকিউরড না, আপনারাও কিন্তু একটা চক্রান্তের ভেতরে পড়ে যেতে পারেন এবং সেটা খুবই অবভিয়াস। এইবার খেয়াল করে দেখেন, আমি গতকাল খেয়াল করলাম বগুড়া জেলা, পটুয়াখালী জেলা এবং আরও কয়েকটা জায়গায় ছাত্রলীগ এবং যুবলীগ রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে। এত বড় একটা গণশত্রু দল যাদের পতন ঘটলো, তারা এই কয়েকদিনের ভেতরেই রিগ্রুপিং করে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করছে। ক্যান ইউ ইমাজিন দিস হ্যাপেন্ড? আপনাদের কাছে সেই খবর আছে? সো এই যে ঘটনা যেগুলা ঘটেছে, এই ঘটনাগুলা কিন্তু একটা বিপদের আলামত। অনেকে যেটা মনে করার চেষ্টা করছেন যে 15 তারিখকে কেন্দ্র করেই আওয়ামী লীগ সব প্ল্যান করছে, এইটাতে আমি বিশ্বাস করি না।
15 তারিখ তারা ডেডলাইন সেট করে নাই, কিন্তু তাদের কার্যক্রম আছে আমি অনুমান করছি। কিন্তু প্ল্যানটা কিন্তু রাখতে হবে শুধু 15 তারিখ কেন্দ্রিক না, আরও লম্বা একটা প্ল্যান, সেই ব্যাপারটা আমি একটু পরে ব্যাখ্যা করছি। শুধু 15 তারিখেই কিছু হবে এইটা ভেবে রাখার কোনো যুক্তিসঙ্গতা কারণ নাই, কারণ 15 তারিখের পরেও কিন্তু একটা লম্বা প্ল্যান তাদের আছে।